হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আল শরীফ। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি বা ট্রাইকোণমিতি, যার বাংলা অর্থ হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, আর গণ মানে হচ্ছে ধার, আর মিট্রি মানে হচ্ছে পরিমাপ। ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন ধার এর পরিমাপ। আচ্ছা, ধার জিনিসটা কি? ধার হচ্ছে বাহু হতে পারে অথবা কোণ হতে পারে। তার মানে হচ্ছে তিন ধারের পরিমাপ। তিন ধার আসলে কিসের হয়? ত্রিভুজের। কিসের হয়? ত্রিভুজের। তার মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহু অথবা তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা। ত্রিভুজ হতে, আচ্ছা, ত্রিভুজ তো হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এটা হিসাব হবে? এটা হিসাব হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ কোনটা? সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটা কোণ সমকোণ, মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। যার একটা কোণ সমকোণ অথবা যার মান 90 ডিগ্রি একটা কোণের, সেই ক্ষেত্রে সেই কোণ ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি যদি একটা ত্রিভুজ আঁকাই, এই যে এরকম একটা ত্রিভুজ আঁকালাম, এই যে এই কোণটা আছে, তুমি যদি ছাদা দিয়ে মাপো তাহলে এখানে কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আচ্ছা, তো ভূমির সাথে লাগানো অবস্থায় যে অংশটা আছে সেটা হচ্ছে ভূমি। ভূমির সাথে লাগানো মানে হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণ। তা আমি কি করব? ভূমির সাথে যে কোণটা, এই যে এই পাশে একটা কোণ উৎপন্ন হবে না, এই কোণটাকে আমি থেটা ধরে নিব। থেটা মানে যে কোনো প্রকারের একটা কোণ হতে পারে। 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি হওয়ার পরে এই যে এইখানে যে কোণটা আছে আর হচ্ছে এই যে কোণটা আছে, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি। এইরকম হিসাব নিকাশ। তো এটাকে আমরা থেটা ধরে নিব। আর যে এটা তো 90 ডিগ্রি লিখলাম, এটা আমি মুছাই দিলাম, সমস্যা না। আমি এই চিহ্নটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আর এই যে কারাকারি যে আড়াআড়ি অংশটা আছে সেটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে লম্ব। আচ্ছা, নিচেরটা হচ্ছে ভূমি, আর হচ্ছে খাড়া বা আড়াআড়ি যে অংশটা আছে সেটা হচ্ছে লম্ব। আর অপোজিট যে পার্টটা আছে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ, দেখো অতিভুজ বানান যেটা আছে এটা বড়, তাই যে বাহুটা আছে সেটাও সবচেয়ে বড়। ভূমির সাথে যে এখানে অ্যাঙ্গেল মানে হচ্ছে থেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ভূমি, আর খাড়া আড়াআড়ি ভাবে যে অংশটা আছে সেটা হচ্ছে লম্ব। আর এই পাশ বরাবর লম্বা যে অংশটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি করি ত্রিকোণমিতির ক্ষেত্রে? নরমাল হিসাব নিকাশ। প্রথমে আসে হচ্ছে sin থিটা, cos থিটা, tan থিটা, এরকম নরমালি। আচ্ছা, আমরা আসলে কাজটা কি করে আমি তোমাকে বলি। এই বাহু আর এই বাহুর একটা অনুপাত আছে। ধরো এই বাহু আমি নাম দিলাম এ বি সি। এই যে এবি একটা বাহু, বাহু না? বিসিও তো একটা বাহু, বাহু কি না? এসিও একটা বাহু, ঠিক আছে। তো এবি বাহু অনুপাতে বিসি বাহু, বিসি বাহুর অনুপাতে হচ্ছে এসি বাহু। এই বাহুগুলোর যে অনুপাত আছে এটাই হচ্ছে ত্রিকোণমিতি। তার উপর আবার ধরে যে থেটা, কোণ, এখানে যে কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হইলো, এইখানে একটা কোণ উৎপন্ন হইলো, এই যে কোণের হিসাব নিকাশ, এটার যে অনুপাত আছে সেটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রি। আমি তোমাদের এই জিনিসটা বুঝাই। ধরো এই জায়গায় আছে হচ্ছে এবি, কি? এবি, এবি ডিভাইডেড বাই, মানে এবি ডিভাইডেড বাই দিলাম মানে হচ্ছে এবি অনুপাত বিসি, কি দিলাম? বিসি। কি হইল? এবি ডিভাইডেড বাই বিসি, ঠিক আছে। তারপরে আরেকটা কি হতে পারে? আরেকটা ধরো হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি, অথবা যে কোনো কিছু হতে পারে। তারপরে ধরো হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি, অথবা ধরো বিসি ডিভাইডেড বাই এসি। এই যে এইগুলা অনুপাতগুলো আছে, এগুলোর আলাদা আলাদা হচ্ছে নাম আছে, আমি তোমাদেরকে বলি তাহলে জিনিসটা কিরকম হয়। ধরো এই যে অংশটা আছে এটা হচ্ছে থেটা, ঠিক আছে। তো আমি ধরে নেব হচ্ছে এই যে ধরো সাইন থিটা দ্বারা যেটা বোঝায়, সাইন থিটা দ্বারা বোঝায় হচ্ছে না লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। মানে হচ্ছে এবি, ধরো যে বাহুটা আছে, কি বাহুটা? এবি, এবি বাহুটা আছে,
তার সাথে অনুপাতে আছে হচ্ছে এসি বাহু। কোন বাহু? এসি। লম্ব মানে কি? এই যে এবি না, আর অতিভুজ মানে কি? এসি। ঠিক আছে, তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটাই হচ্ছে সাইন থিটা। মানে দুইটা বাহুর যে অনুপাতটা আমি করলাম, এই অনুপাতটার হিসাবই হচ্ছে সাইন থিটা। এখানে সাইন তো হচ্ছে নর্মালি থাকবে, তো এখানে সাইন কোনো সময় চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে থিটাটা। ধরো 0 ডিগ্রি হতে পারে, তারপরে ধরো হচ্ছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এতক্ষণ যে আমি বললাম 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোথায় গেল? 90 ডিগ্রি এখানে হিসাব করবো না, 90 ডিগ্রি হচ্ছে যে এইটা, আর এখানে থিটা যেটা আছে এটা হচ্ছে এইটা, এটা কখনো 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি হবে এই যে এই অংশটা। তো সেই ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তাহলে cos থিটা, cos থিটা হচ্ছে আরেকটা রাশি। কি? cos থিটা হচ্ছে আরেকটা রাশি। cos থিটার ক্ষেত্রে কি হয় জানো? cos থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমি। কি? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি যে বিসি অংশটা আছে এটা ডিভাইডেড বাই এসি, এর যে অনুপাতটা আছে সেটাই হচ্ছে cos থিটা। তো ভূমির মানটা কি? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এই যে সিম্পল হিসাব। তাহলে এখানে আরেকটা হিসাব আসবে, আরেকটা হিসাব কি আসবে? tan থিটা। tan থিটার ক্ষেত্রে কি হয়? tan থিটার ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই ভূমি। কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্বের মান কত? লম্বের তো মান দেওয়া নাই। ধরো লম্বের পরিমাপটা আমরা কিভাবে করছি? এই যে এবি একটা বাহু যেটা হচ্ছে লম্ব, তাহলে এবি ডিভাইডেড বাই ভূমির মান কত? এই যে 20। এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে থিটা। ধরো sin থিটা, cos থিটা, tan থিটা, এই তিনটা নিয়েই তোমার কাজ করতে হবে। sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এইগুলা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা হিসাব হচ্ছে, এটাকে আমি ধরো উল্টাইলাম। কি করলাম? উল্টাইলাম। কিরকম? ধরো লম্ব বাই অতিভুজ আছে, ঠিক আছে না? লম্ব বাই অতিভুজ না দিয়া আমি দিলাম অতিভুজ বাই লম্ব, তারপরে আবার অতিভুজ বাই ভূমি, তারপরে ভূমি বাই লম্ব। এটা কি হবে জানো? এটা জাস্ট এটা একটা উল্টা বা অপর আরেকটা নাম আছে, ওইটার নাম হচ্ছে সাইন থিটা থেকে আসবে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটার ক্ষেত্রে কি হবে জানো? এই যে জাস্ট এটা উপরে উঠে যাবে, অতিভুজটা উপরে, লম্বটা নিচে আসবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, ঠিক আছে। তারপর হচ্ছে cos থিটা, cos থিটার যে অপোজিট একটা টার্ম আছে এটা হচ্ছে sec থিটা। sec থিটাটা কি হবে জানো? এই যে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা হচ্ছে নিচে চলে আসবে, অতিভুজ নিচে হচ্ছে ভূমি। এই হচ্ছে হিসাব। তারপর হচ্ছে tan থিটা, tan থিটার যে হিসাবটা আছে এটার অপোজিট হচ্ছে cot থিটা। কি হবে? cot থিটা। আচ্ছা, এটা তো হচ্ছে sec থিটার অপোজিটটা। তাহলে cot থিটা হচ্ছে tan থিটার অপোজিট। সেই ক্ষেত্রে হবে হচ্ছে ভূমি উপরে উঠবে, লম্ব নিচে আসবে, ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই হচ্ছে হিসাব নিকাশ। আচ্ছা, এগুলো থেকে বললাম, তাহলে ভাই মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য একটা টেকনিক আছে, ঠিক আছে। তো তুমি যদি sin থিটাটা পারো তাহলে cos থিটাটা পারবা না, cosec থিটা পারবা না। sin থিটা পারলে cosec থিটা পারবা, কারণ হচ্ছে sin থিটার অপোজিটই হচ্ছে cosec থিটা, মানে হচ্ছে উল্টাটা হবে। sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে মনে কিভাবে রাখবো? মনে রাখার জন্য এই তিনটা মনে রাখো, তাহলে একটু হচ্ছে। এই তিনটা মনে রাখার টেকনিক কি? টেকনিক হচ্ছে এই sin থিটার ক্ষেত্রে এটা হচ্ছে মনে রাখবা সাগরের লবণ অতি, ঠিক আছে। সাগরে মানে হচ্ছে sin থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ। তার মানে সাগরের লবণ অতি মানে হচ্ছে না sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে cos থিটার ক্ষেত্রে cos থিটাটা হচ্ছে না, মনে রাখবা কবরে ভূত অতি, মানে হচ্ছে কবরে ভূত আছে, এরকম একটা অবস্থা আর কি। তাহলে cos থিটা যেটা আছে এটা তুমি মনে রাখবো হচ্ছে কবরে ভূত অতি।
মানে ভূমি বাই অতিভুজ। তাহলে tan θ দেখি মনে রাখবো, tan θ হচ্ছে টেরা লম্বা ভূত, মানে টেরা মানে হচ্ছে tan θ, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। tan θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। tan θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে tan θ, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূমি ভূত মানে হচ্ছে ভূমি। আর হচ্ছে cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা cos θ মানে কি? ওই যে কবরে ভূততি, কবরে ভূততি, কবরে মানে হচ্ছে cos θ, আর ভূত মানে হচ্ছে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ, আর sin θ এর ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। তার মানে হচ্ছে সাগরে লবণ অতি, sin θ মানে হচ্ছে সাগরে লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ। এই যে সাধারণ যে জিনিসপত্র আছে এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আর হচ্ছে তাহলে cosec θ মানে কি? cosec θ মানে হচ্ছে এটা উপরে যাবে এটা নিচে আসবে, উল্টে যাবে জাস্ট। তো cosec θ মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপরে হচ্ছে cosec θ হচ্ছে sin θ অপোজিট। তার মানে আমরা লিখতে পারি এখানে দেখো sin θ is equal to 1 by cosec theta, cos theta is equal to 1 by sec theta, tan theta is equal to 1 by cot theta। এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমার লম্বাটাকে চিনতে হবে, লম্বা হচ্ছে যে খাড়া যেটা থাকবে সেটা, আর ভূমি হচ্ছে ভূমির সাথে সংলগ্ন যে অবস্থায় থাকবে সেটা, আর অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বা লম্বা যে পার্টটা হয় সেটা হচ্ছে অতিভুজ। আর sin θ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই cosec θ, cos θ ইজ ইকুয়াল টু 1 বাই sec θ, tan θ ইজ ইকুয়াল টু 1 বাই cot θ। আচ্ছা, sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos θ মানে ভূমি বাই অতিভুজ, tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে cot θ এর ক্ষেত্রে কি হবে? cot θ হচ্ছে ভূমি বাই লম্ব, আর cos θ হবে অতিভুজ বাই ভূমি, আর cosec θ হবে হচ্ছে সরি sec θ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, আর cosec θ হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই হচ্ছে হিসাব নিকাশ। তো লম্ব হচ্ছে এই যে আমার এইভাবে যেটা, ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা। তো এইগুলো হচ্ছে প্রাইমারি ক্লাস, মাথায় এইগুলো রাখতে হবে। তার পরবর্তীতে আমি হচ্ছে পুরো অধ্যায়ের সলিউশন সব A to Z দিয়ে দিব। সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখতে পারো পরবর্তীগুলো এমনিতেই বুঝতে পারো। তাই তুমি আমার টেকনিক ফলো করতে পারো চাইলে, অথবা তোমার নিজের কোনো টেকনিক থাকলে এগুলো জাস্ট মাথায় রাখতে হবে। sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এগুলো তোমার মাথায় রাখলে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা যাই ম্যাথের দিকে চলে যাই।